নমস্কার, আমি ডক্টর এস দে ম্যাডাম, ফ্যাকাল্টি মেম্বার অফ বৈঠক এডুকেশনাল ইনস্টিটিউশন। আজকে আপনাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা বহুল চর্চিত এবং অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়। প্রাইমারি এবং আপার প্রাইমারি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে টেট কতটা বাধ্যতামূলক, এবং তারই সাথে ইন সার্ভিস শিক্ষকদের টেট অবশ্যই কোয়ালিফাই করতে হবে। এই আপডেটটিও এখানে একই সাথে আলোচনা করব। প্রথমত যদি একটা কথা বলি, আমি যদি ইন সার্ভিসদের বিষয়টা একদম প্রথমে আসি, সেটা আমরা সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন পেয়েছিলাম। সেটা কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের কাছ থেকে লিখিত যে বিল, সেটা অবশ্যই বলা হয়েছিল যে ইন সার্ভিস শিক্ষকদের টেট পাস করতেই হবে যারা 2011 সালের আগে চাকরি পেয়েছেন। তার পরবর্তীতে আমরা আবার কিছুদিন আগে আরেকটি বিষয়ের সাথে সম্মুখীন হই, সেটা হচ্ছে রাজ্যসভায় প্রশ্ন উত্তর পর্বেও আমরা জানতে পারি যে টেট আসলে কাদের জন্য শুধুমাত্র, অর্থাৎ প্রাইমারি এবং আপার প্রাইমারি শিক্ষক যদিও আপনি হতে চান তাহলে আপনাকে টেট পাস করতেই হবে, কিন্তু 9, 10, 11, 12 এবং কলেজ লেভেলের জন্য সেই প্রসঙ্গটি নেই। এটা নিয়ে অনেকের একটা মনের মধ্যে প্রশ্ন উঠছিল যে 9, 10, 11, 12 এর ক্ষেত্রেও কি, অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন যে এখন বোর্ড, তার দ্বারা কন্ডাক্ট যে হয় 9, 10, 11 স্তরের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষক নিয়োগের প্রক্রিয়া, সেখানেও কি তাদের টেট আসতে চলেছে? এই প্রসঙ্গটি নিয়ে অনেকের একটা মনের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছিল। তো সেখানে বলি যে এখনো পর্যন্ত এরকম কোনো বিষয় নেই, এবং তারই সাথে কলেজ সার্ভিস কমিশন দ্বারা যে সহকারী অধ্যাপক নিয়োগ হয় সেক্ষেত্রেও নেট, সেট, পিএইচডি কে প্রাধান্য দেওয়া হচ্ছে। তাহলে শুধুমাত্র প্রাইমারি এবং আপার প্রাইমারি শিক্ষক নিয়োগের জন্য টেট বাধ্যতামূলক, এবং তারই সাথে এই বিষয়টিও খুব সত্য, যারা ইন সার্ভিস শিক্ষক আছেন 2011 সালের আগে যারা চাকরি পেয়েছেন তাদেরও অবশ্যই 2 বছরের মধ্যে, আমরা জানি যে 2028 সালের 31শে আগস্টের মধ্যে করতে হচ্ছে। তাহলে এখন বিষয় হচ্ছে প্রস্তুতি কিভাবে নেবেন, কিভাবে প্রস্তুতি নিলে খুব সহজে টেটটা কোয়ালিফাই করবেন, এবং তারই সাথে ঠিক আগামী পরীক্ষাগুলিতে প্রশ্ন প্যাটার্ন কিরকম হতে পারে সেটা সহজে জানতে পারবেন, এবং নিজের কনসেপ্ট কিভাবে নিজে ক্লিয়ার করবেন, তার সাথে আপনি নিজে কিভাবে নিজের শিক্ষক হয়ে উঠবেন, এই সমস্ত বিষয়টি আপনাকে আমি এখন এই ভিডিওর মধ্য দিয়ে বলার চেষ্টা করব। প্রথমত একটা বিষয় আমাদের যেটা মাথায় রাখতে হয়, সেটা আমরা অনেক সকলে একসাথে কোনো একটা কোয়ালিফিকেশনের জন্য এগিয়ে যাই, সেটা টেট পাসই হোক অথবা সেটা কোনো একটা চাকরির পরীক্ষার পাশ করার ক্ষেত্রেই হোক না কেন, কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে এখন কম্পিটিশন যেহেতু প্রচুর এবং খুব বেশি কম্পিটিশনের মধ্যে আমাকে খুব সিস্টেমেটিক ওয়েতে স্মার্ট ওয়ার্ক করে কোয়ালিফাই করতে হবে। সেটা আপনার নেট সেট হোক, সেটা আপনার টেট হোক, সেটা আপনার যে কোনো এসএলএসটির পরীক্ষার ক্ষেত্রে হোক, যাবতীয় যা কিছু পরীক্ষার ক্ষেত্রে আপনি যত বেশি সিস্টেমেটিক, ডিসিপ্লিন, কনসিস্টেন্সি মেনটেন করতে পারবেন, যত বেশি স্মার্ট ওয়ার্ক করতে পারবেন, তত আপনি এগিয়ে থাকবেন। তা নিশ্চয়ই আপনি আমার সাথে সহমত হবেন এই বিষয়ে। তাহলে এই সমস্ত স্ট্রাকচার্ড বিষয়টা আপনাকে বৈঠকি এডুকেশনাল ইনস্টিটিউশন কিন্তু গাইড করবে। প্রথমত আপনাদেরকে জানিয়ে রাখি যে আপার প্রাইমারি টেটের ক্লাস এখানে চলছে, ইন সার্ভিসদের জন্য আলাদা, এবং বাকি যারা ফ্রেশার্স আছেন তাদের কথা মাথায় রেখেও আলাদা আলাদাভাবে উইকেন্ড কে রাখা হয়েছে ক্লাসের জন্য, এবং অন্ততপক্ষে মক টেস্ট বা বিভিন্ন আরো যে সমস্ত পরীক্ষাগুলি নেওয়া হয় অফলাইনেও যেগুলো নেওয়া হয় সেগুলো আপনাদের বিষয় মাথায় রেখে করা হয়েছে। তার সাথে প্রাইমারি টেটের চলছে, ঠিক আছে, প্রাইমারি টেটের ক্লাস চলছে, শুরু হয়েছে কিছুদিন হলো, সেক্ষেত্রেও আপনারা সমস্ত রকম গাইডেন্স এখান থেকে পাবেন। তার সাথে অনলাইন অফলাইন ক্লাস পাবেন, রেকর্ডেড ক্লাস পাবেন, মক টেস্ট, স্টাডি মেটেরিয়ালস, এবং আপার প্রাইমারি টেটের কিন্তু বইও আপনি পেয়ে যাচ্ছেন বৈঠকি এডুকেশনাল ইনস্টিটিউশন থেকে এখন যদি আপনি অ্যাডমিশন নেন। তার সাথে আরেকটি কথা বলবো, যদি ডিসেম্বর 2026 নেট সেট আপনার টার্গেট হয়, এক্ষেত্রেও অলরেডি ক্লাস শুরু হয়েছে, কিছুদিন হলো মাত্র। আপনি পেপার 1 এবং অল সাবজেক্ট এখানে অ্যাভেলেবেল পাবেন নেট সেটের ক্ষেত্রে, মানে ইউজিসি নেট এবং ডাব্লিউবি সেটের ক্ষেত্রে। এক্ষেত্রেও আপনার ফেসিলিটিস সেগুলো কিন্তু সমস্তটাই একই থাকে বৈঠকি এডুকেশনাল ইনস্টিটিউশন থেকে, এবং তারই সাথে বাংলা এবং ইংরেজি দুটোতেই যেমন পিপিটি আপনি দেখতে পারবেন বাংলা এবং ইংলিশ, তেমনই নোট আপনি পাবেন, তেমনই মক টেস্ট আপনি বেঙ্গলি এবং ইংলিশ দুটো অপশনই আপনার জন্য থাকবে, কারণ সেট যেহেতু আপনার বাংলায় হয় সে কারণে, এবং নেট যেহেতু ইংলিশে হয়। ওকে, এর পাশাপাশি আরেকটি খুব গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখবো, সেটা হচ্ছে এসএলএসটি সায়েন্স আর্টস অল সাবজেক্ট অ্যাভেলেবেল 9, 10, 11, 12 প্রত্যেকটি সাবজেক্টের ক্ষেত্রেই আপনারা 9, 10, 11, 12 কিন্তু এখানে পাচ্ছেন একই সাথে সায়েন্স আর্টস, এবং তার সাথে প্রতি রবিবার মক ইন্টারভিউ সেশন কিন্তু চলছে। 9, 10 এর মক ইন্টারভিউ, এসএলএসটির ইন্টারভিউ সেশন চলছে। প্রত্যেকজন অভিজ্ঞ শিক্ষক এবং অধ্যাপকদের তত্ত্বাবধানে আপনারা
এই ইন্টারভিউ সেশনগুলো অ্যাটেন্ড করতে পারবেন। আপনারা অবশ্যই পারলে একবার ইউটিউব ভিজিট করুন, অথবা ফেসবুকের যে পেজ আমাদের আছে সেটাকে ভিজিট করুন, অথবা তার থেকেও ভালো আপনি সরাসরি অ্যাপ ডাউনলোড করে সেখানে গিয়ে দেখতে পারবেন। এছাড়াও আপনি ওয়েবসাইটে গিয়ে এই বিষয়গুলি একবার দেখে নিন, তারপর নিজের নাম এনরোল করুন। তার পাশাপাশি আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সুখবর আপনাদের সাথে এখনই শেয়ার করে নেব। সেটা বৈঠক ইনস্টিটিউশনে শুরু হতে চলেছে সকলের বহু কাঙ্ক্ষিত WBCS, এবং তারই সাথে রেল, পুলিশ, পঞ্চায়েত তো চলছেই, এবং আরো একটি বিষয় সেটা হলো নিট কোর্সও শুরু হতে চলেছে সামনের মাস থেকে। ফলে আপনার বা আপনার অন্যান্য বন্ধু বান্ধবী অথবা আপনার যদি শিক্ষার্থীরাও এরকম প্রিপারেশন নিয়ে থাকে, তাহলে অবশ্যই এই ভিডিওটি তাদের সাথে শেয়ার করে নেবেন। এছাড়াও আপনাদের যদি আরো কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং সকলে ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।